বাবা, মেরে বিড়লি মুজি সেহি মিয়াও। হ্যাঁ, বেচুর অবস্থা হচ্ছে এখন সেরকম। যে ভিউয়ার্সরা দুদিন আগে বেচুকে ভিক্ষে দিল, ভিক্ষে ভিক্ষে, আজকে ভিউয়ার্সদের ভিক্ষের জন্যেই, সে বাংলাদেশ থেকে হোক, সে আদার্স কোনো দেশ থেকে হোক, বা যে প্রান্তে আর থাকুক না কেন, ভিউয়ার্স তো তারা তারা দেখছে, বেচুর প্রতি দয়া আসছে। বেচু এই যে একটা কথা, বউ পরকিয়া করে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে, বাচ্চা ছেড়ে বেরিয়ে গেছে। আরে ভাই, এই জায়গাটা বলেই তো বেচু ইনকাম করলো। এই জায়গাটা, এই যে বউকে বিক্রি করেই তো বেচু আজকে রাজপ্রাসাদ দাঁড় করিয়েছে, বেচুর স্বপ্ন পূরণ করছে। আমি তো তোমাদেরকে বারবার বলি, বেচু কি করে? চাকরি করে? বিজনেস করে? বেচুর কোনো লটারি পেয়েছে? না বেচু কি করে? বেচু কিছুই পারে না। বেচুর ভিউয়াররা বেচুকে বলে, সামনে তোমাদের যে জায়গাটা আছে ওই জায়গাটা কুপিয়ে ছোটোখাটো কিছু গাছ বসাও। ঠেঙা। শুধু বাপ এই করেছে, মা এই করেছে। আমি দেখেছি বেচুর ভিউয়ার্সরা যারা বেচুকে ভালোবাসে, তাদের মধ্যে প্রচুর ভিউয়ার্স আছে ভালো মানুষ, তারা বেচুকে সবসময় সৎ পরামর্শ দেয়। আর কিছু নোংরা ক্যাটাগরির আছে যারা এখনো বেচুকে চাটছে, তারা ওই একই, সবেতেই বেচু যা করছে সবেতেই লাভ রিয়াক্ট। বেচু যদি কোনো ভুল করে না, বেচুর ভালোবাসার মানুষ আছে, বেচুকে বারবার বলে তুমি অন্য কোনো কিছু করো না, তোমার ফার্স্ট প্রায়োরিটি হবে বাচ্চাটা। এই যে বেচু আজকে কেন এত ভড়কে গেল, বেচু কেন আজকে এত রেগে গেল, খতরনাক হয়ে গেল, বেচু কেন এক্সপ্রেস করতে গেল যে বাচ্চাকে কত ভালোবাসে, একবার এই অ্যাঙ্গেল থেকে, একবার এই অ্যাঙ্গেল থেকে, একবার এই অ্যাঙ্গেল থেকে, ওই যেমন সিরিয়ালে শুটিং হয় ঠিক সেরকম, এরকমভাবে ঝনঝন ঝনঝন করে পড়ে গেল, আবার ঝনঝন ঝনঝন করে পড়ে গেল, এরকম। এই ব্যাপারটা কিসের জন্য বেচু করলো? কারণ হচ্ছে বেশ কিছু ভিউয়ার্স কদিন ধরেই বেচুকে বলছে যে কোনো মেয়ের নিয়ে তোমাকে কোনো মেয়ে কেসে জড়াতে হবে না, কোনো মেয়ের নিয়ে সহানুভূতি প্রকাশ করার দরকার নেই, কোনো মহিলাদের নাম তোমার ভিডিওতে কেউ তোমাকে নিয়ে কিছু বলতে পারুক এমন আমরা শুনতে চাই না। তারা বেচুকে ভালোবাসে, বেচুর আখেরে ভালো চায়, তার জন্য তারা কমেন্ট করছে। তারা সেই কমেন্টের পারপাসে লেখে যে তোমার ফার্স্ট প্রায়োরিটি এবং লাস্ট প্রায়োরিটি এই ছোট সোনা বাবাই হওয়া উচিত। তুমি কেমন বাবা যে আজকে একটা মেয়ের সাথে জড়াচ্ছ, কালকে একটা মেয়ের সাথে জড়াচ্ছ, এর থেকে তো আর এদিকে তুমি টিনাকে নিয়ে বলছো। এরকম প্রচুর ভিউয়ার্স আছে, সেই কমেন্টগুলো বেচু দেখেছে, পড়েছে। ভাই আমি তো এই কমেন্টগুলোর মধ্যে কোনো খারাপ কিছু খুঁজে পেলুম না। যারা বেচুর ভালো চায় হিতার্থে, তারাই তো বেচুকে কমেন্টগুলো করছে যে অ্যাটলিস্ট তুমি কোনো এই সময় তুমি যদি কোনো কেসও করে থাকো। এই যে বেচু আজকে আরেকটা ডায়লগ দিল, এত কিছু বলার আগে ইন্ট্রো দিতেই ভুলে গেছি। তো চলো বন্ধুরা, ওয়েলকাম টু মিনিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও দারুণ আছি, খুব ভালো আছি। ব্যাপারটা হচ্ছে দেখো, বেচুকে যারা ভালোবাসে তারা একটা জিনিস বোঝাতে চায়। এই যে বেচু বারবার গলা উঁচু করে বলছে না যে আমি এতগুলো কেসের মধ্যে জর্জরিত, আমি তো কেস না করে বসে নেই, তোমাদের কথাই তো আমি কেস করেছি। আচ্ছা, এই জায়গাটাতে আমার একটা অবজেকশন, যে ভিউয়ার্সদের কথাই বেচু কেস করেছে মানে কি? মানে সোশ্যাল মিডিয়ায় টিকে থাকতে হলে ভিউয়ার্সদের পটিয়ে থাকতে হবে আর দেখাতে হবে যে আমি কেস করেছি, তার জন্যই বেচু চারানা পাচানা খরচ করে কেস করেছে? কি বলো? তার মানে বেচু জানে যে এই কেসের কোনো ভরসা নেই। মাঝে মাঝে এইরকম ধরনের কিছু বাণী বেচু আওড়ায়। আগের দিনের ভিডিওতেও বেচু বলেছে যে কেস করে দেবো বললেই হলো, তাহলে তো যে যার নামে কেস করে দিতে পারতো, এ আমার নামে বলছে, ও আমার নামে বলছে, এ ওর নামে বলছে, কেস কি তাহলে দাঁড়িয়ে যেত? বেচু কি তাহলে ব্যাপারটা বোঝে? সেই জন্যই বেচু কেসটা করেনি, যে বেচু জানে যে আমার কাছে কোনো সেরকম প্রমাণ নেই যে আমার বউ কোনো নোংরামি করেছে এবং খারাপ কিছু করেছে। আমার তো বারবারই একটাই কথা, বেচুর কাছে এত চোতা, এত পাতা, এত বান্ডিল, বেচু একটা কেস করতে পারলো না টিনাকে প্রমাণ করার জন্য, আদালতে প্রমাণ করার জন্য। বেচু সেই বারবার ওয়াইটির আদালতে এসে ঘ্যানোর 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 করে। কেন না? ওয়াইটি আদালত ডলারে ইনকাম দেয়, ডলারে। বেচু তো আজকে বলেই ফেললো মনের কথাটা যে আমার কত ইনকাম হয় দেখেছো, ভিডিওর ভিউজগুলো দেখেছো। বেচু আবার সেই ভিক্ষাং দেহি, আমি কেস করব, কেস লড়ছি, পয়সা নয়, ভিক্ষাং দেহি। কেন জানো বন্ধুরা, বেচুর যে স্বপ্নের যে রুমটা, আর স্বপ্নের রাজপ্রাসাদ করতে গিয়ে, আর বেচু যে মানে বেচুর মাথার উপর যে হেড অফ দ্য ডিপার্টমেন্টের হাত আছে না, মানে বেচুর হাল পুরো খারাপ, পুরো প্যান্টুলুন একদম ফুস হয়ে গেছে। সেই জন্যে বেচু মানে ওই প্যান্টুলুনটাই একটু বেল্ট দিয়ে টাইট করবে, আঁটোসাঁটো করবে, সেই জন্য বলছে ভিক্ষাং দেখি। বুঝতে পারছো তো? বেচু যা চাপে আছে, আমি তোমাদেরকে বলছি, বেচু যা চাপে আছে না, পার্শ্বচাপ, ঊর্ধ্বচাপ, নিম্নচাপ, বডিগুলো সব দেখেছো তো এক একটা, মানে এই আমি ওই সো কল্ড খিস্তিবাজিদের কথা বলছি, দিদিদের কথা, মানে মহিলাগুলোর কথা, মানে চেহারা ফেহারা দেখেছো তো ভাই,
বেশ খাকে পিকে মোটা হোকে, মানে ঠিকঠাক ফিগার। ভাই আমিও মোটু, তাই তো? যাক, আমি তার বেচু পাটি নই, আমি টিনার সাপোর্টার। টিনা 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 দেখেছো টিনার উন্নতি দেখেছো? যাই হোক, টিনার উন্নতিটা একটু সাইডে রাখি, এটা নিয়ে পরে বলবো, এটা তো আমাদের আনন্দের জিনিস। বেচুকে কয়েকটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে বেচু তো জানে পার্শ্বচাপ, ঊর্ধ্বচাপ, নিম্নচাপ, কেউ বলবে গলায় পা দিয়ে দেবো, কেউ বলবে এই ভান্ডা ফুড়ে দেবো, কেউ বলবে তোমার সব জানি এখানে এই করে দেবো, কেউ বলবে গলায় এই করে দেবো, কেউ বলবে এখানে বাঁশ ভরে দেবো, কেউ বলবে ছুলে দেবো, কেউ বলবে আঁচলা দেবো। বেচু এইসবের ভয়ে না পুরো চুপ হয়ে আছে। বেচুকে হাত ধরে নামিয়ে দিল, বেচুকে হাত ধরে নামিয়ে দিল, ঘরে পিয়ে পাঠাচ্ছি বলে বেচু সেই আঙুর ফল দিয়ে দিল। তারপরই বলে দিল আঙুর ফল টক, ওই টক আঙুরটা খাওয়া চলবে না বেচু, তোমার অম্বল হয়ে যাবে, অ্যাসিডিটি হয়ে যাবে। লে হালুয়া মিষ্টি আঙুর বলে বেচু বেশ মিষ্টি আঙুরের খাওয়ার রসের নেশায় একবারে মত্ত হয়ে গেল। হঠাৎ করে বলছে ফেলো মুখ থেকে ওই রসটা, মানে আঙুরের রসটা। তো সেই হিসেবে তোমার কি বলে, ওই রস খাওয়া চলবে না আঙুরের, ওটা টক, তোমার শরীরের পক্ষে ক্ষতিকর। বেচু কি করবে? বেচু তো ছোটো বাচ্চা, ছোটো বেবি, ছোটু বেবি। তো বেচুর হয়েছে এই দশা, বুঝতে পেরেছো? আমি বলেছিলাম না সঙ্গটা সৎসঙ্গ হওয়া দরকার, আর বেচু চলে গেছে অসৎ সঙ্গে। বেচুকে তো নরকবাস করতেই হবে। এবার আদালতের যুগে হাজতবাস করতে হবে কিনা আমি জানি না, এখন হাজতবাস কারোর হয় না, ওই নরকবাসটাই হয়, বেঁচে থেকে নরকে থাকা, এরকম একটা ব্যাপার আর কি। তো কালকে তো বেচু নিজেই ডিক্লেয়ার করেছে যে বাচ্চা যতদিন থাকবে আমার কাছে ভালো করে, বেচু অ্যাড করে দিয়েছে কিন্তু যতদিন থাকবে। আর উপর মহল বলছে হ্যান করেছি ত্যান করেছি হ্যান করেছি, বাচ্চা কেন থাকবে, বাচ্চা কেন থাকবে, বাচ্চা। অথচ বাচ্চার বাবা বলছে যতদিন এখানে থাকবে, থাকার আগে যতদিন যোগ করে দিল। তার মানে জানি যে যতদিন মানে একটা লিমিট, সীমাবদ্ধ, মানে লিমিটেশন আছে, একটা সীমাবদ্ধতা আছে। হয়তো বেচু বলতে চাইছে যে আদালতের যদি রায় বেরোয়, যদি মায়ের কাছে বলে, তখন বাচ্চাকে যেতে হতে পারে। তাহলে বেচু এই কথাটা বলছে, আবার বললো যারা শিক্ষিত তারা বোঝার বুঝবে, যারা বোঝার তারা বুঝবে না। মানে বেচু পার্টিদেরকে বেচু নিজে অশিক্ষিত বলে ডিক্লেয়ার করে দিল। ভাই কি বলবে বলতে পারো? বেচুর কথার কোনো ঝিরি আছে? পেটে তো বিদ্যেও নেই যে একটু বুঝিয়ে সুজিয়ে বলবে বা ব্যাপারটা রয়ে সয়ে বলবে। আর দাল্লিকে দেখো, কিমাকে দেখো, ও তো বাটার লাগিয়ে তালি তাপ্পা, সেলাই করে কন্ট্রোভার্সি করছে। মানে ও এত ফুটো করে দিয়েছে যে ফুটোতে সেলাই করে ফুটো আর বুঝছে না, রোজ সেলাই করতে বসছে, তালি তাপ্পা মারছে। হ্যাঁ গা ছেঁড়া বস্তা, তাতে যদি তালি তাপ্পা করে হয় কখনো? ঢুকে গেলেই ওর মধ্যে আবার পুরো ফেটে যাবে, হাঁ করবে, এবার তো হাঁ করবে, একদম ফাঁক হয়ে যাবে। তো যাই হোক, ফ্যাক্ট হচ্ছে এটা যে বেচু আজকে ভিউয়ার্সদেরকে চোখ রাঙালো। যার খাচ্ছে, মানে যার শিল তারই নোড়া, তারই ভাঙে দাঁতের গোড়া। বেচুর অবস্থা হচ্ছে সেটা। ভিউয়াররা বেচুকে ভিক্ষে দিল, ভিউয়াররা ইমোশন ভিক্ষা দিল, ভিউয়াররা ভালোবাসা ভিক্ষে দিল, ভিউয়াররা টাকা পয়সা ভিক্ষে দিল, ভিউয়াররা ডলার ভিক্ষে দিল। তারপর বেচুর দহরম মহরম দেখেছো? আরে এটাই হয় গো, পয়সা বেশি হয়ে গেলে না এটাই হয়, বুঝতে পেরেছ? কিন্তু একটা জিনিস আমি বোঝাই না, বিড়ালকে যদি বাঘের মুখোশ পরিয়ে দেওয়া হয়, বিড়াল কি আর এরম করবে? বিড়াল তো বিড়ালের স্বভাবতই মিয়াও এটাই করবে, তাই তো? তো ফ্যাক্ট হচ্ছে সেটাই, ঘটনা সেটাই। আজকে বেচু বললো মায়ের কি মাসির দরদ বেশি, আমি বাবা, তোমরা বলবে আরে ইয়ার রে, তোমরা বলবে যে আমি আমার ছেলেকে কি বলবো, আমি আমার ছেলেকে কি করব, আমি আমার ছেলেকে কতটা ভালোবাসি তোমাদের কাছে এক্সপ্লেন করব। অবভিয়াসলি খোলা খাতার মতো তুমি বইয়ের চরিত্র এক্সপ্লেন করছো, আর কোনো মানুষ তোমাকে এক্সপ্লেন করবে না। তোমাকে এক্সপ্লেন করে বলতে গেলেই কখনো ভাবতে পারিনি গো বাচ্চাকে কতটা ভালোবাসে সেটা এক্সপ্লেন করতে হবে। সিরিয়াসলি? এতদিন তো জিজ্ঞাসা করেনি, আজকে চোখে দেখছে কেন? কারণ ভিউয়াররা বুঝতে পারছে যে এ পুরো ভিতর থেকে পুরো খোকলা, গোড়া থেকে শিকড়ে পোকা ধরে গেছে, কিচ্ছু নেই, দাঁড়িয়ে আছে দেখতে গাছটা, পাতাটা তো শুকোতে শুরু করে দিয়েছে। পরিষ্কার বোঝা যাচ্ছে যেখানে গুরুজনের সাথ পায়, গুরুজনের সঙ্গ যেখানে পায় মানুষ, ছেলেমেয়েরা, যে তুমি যেটা করছো করে যাও, চালিয়ে যাও, দারুণ টাকা ইনকাম হচ্ছে, সেই জায়গায় কখনো তার ভালো হয় না। গুরুজন সবসময় সন্তানের ভুল কাজে সঙ্গে সঙ্গে বাধা দেবে, দাঁড়িয়ে পড়বে ঢাল হয়ে, যে আমি এই খারাপ কাজ করতে দেব না, তোকে আমি যেতে দেবো না, খারাপ কাজ করতে দেবো না। কিন্তু সেই জায়গায় বাড়ির লক্ষ্মী বিক্রি করে খাওয়া হচ্ছে, তাই তো? পাবলিক বুঝতে পারছে না। একবার বলছে যে ওই মেয়েটাকে আমি চিনি না, যেই হোক সেই হোক, আবার বলছে হ্যাঁ থাকতেই পারে বান্ধবী, থাকতেই পারে। তো পরিষ্কার কথা, টিনারও বন্ধু থাকতেই পারে, পুরুষ বন্ধু থাকতেই পারে। আজকে আমি একটা পুরুষ বন্ধুর সঙ্গে কথা বলছি মানে সে আমার পরকীয়া, আমি তার সাথে পরকীয়া করছি না, আমি তার সাথে শুয়ে পড়ছি না, আমি তার সাথে জড়িয়ে ধরছি না। সব কিছুর একটা সম্পর্ক থাকে, বন্ধু হয়, ভালোবাসার মানুষ হয়, স্বামী হয়, এই জিনিসগুলো আলাদা। তো তাহলে আজকে বেচু নিজের বেলায় কীরকম ধরনের আঁটিসুটি, আর টিনার বেলায়
চিমটিকাটি। এটা কি ধরনের কথাবার্তা? পাবলিকের কাছে পরিষ্কার হয়ে গেছে, পাবলিক বুঝেছে। কাউকে বলার দরকার নেই, এখানে কারুর ষড়যন্ত্র করার দরকার নেই, কারুর কোনো ফাঁদে ফেলার দরকার নেই। বেচু নিজে যা পাতা ফাঁদে পা দিয়েছে, কারণ বেচু নিজেকে নিজে ক্লিয়ার করে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় বসে। এখানে না কোনো টিনার সাপোর্টাররা কোনো কথা বলছে, আমরা কোনো কথা বলছি না, টিনা কোনোদিন কোনো কথা বলেছে। আমরা ভিডিওটা দেখি আর হাসি যে বেচু কি বলছে, ও তো নিজেকে নিজেই ফাঁস করে দিচ্ছে, নিজের ভিডিওতে নিজেই কত কথা বলছে। আবার বলছে যে আমার নাম নিয়ে আমাকে নিয়ে কত ভিডিও করছে, কত বারণ করব। না 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 না, তুমি বারণ করবে কেন? তুমি তো কন্ট্রোভার্সিয়াল চ্যানেলের মধ্যমণি, তুমি নিজেও জানো তুমি কন্ট্রোভার্সি কাকু, তুমি ভাইরাল কন্ট্রোভার্সি ভাইরাল কাকু। বাবারে তুমি ভাইরাসের মতো, তুমি ভাইরাসের মতো ভাইরাল কাকু। তুমি বন্ধ করবে কেন? তোমার বউকে যারা গাল দেবে তুমি তাদের চ্যানেল প্রমোট করবে। সব ভিডিও আছে, সমস্ত ভিডিও যে জায়গায় যাবার সেই জায়গায় ঠিক চলে যাবে, ঠিক সময় মতো দেখানো হবে। চলে গেছে, আর ঠিক মানুষকে ঠিক সময় দেখিয়ে দেওয়া হবে। যে ধরনের নোংরা চ্যানেলগুলো খুলে দেওয়া হবে, সেই ভিডিওগুলো খুলে দেওয়া হবে যেগুলো ডাউনলোড আছে, দেখানো হয়েছে যেগুলো, যে দেখুন নোংরা গালাগাল দিয়েছে এই ধরনের মহিলারা, এই ধরনের বাইরের দেশের পুরুষরা, আর বেচু তার বউকে দেওয়া নোংরা গালাগালগুলো তাদের চ্যানেলগুলো নাম ধরে ধরে প্রমোট করছে। তোমার উন্নতি হবে, তোমার এই হবে। তারপর যারা গাল দিয়েছে, নোংরা কথা বলেছে, তাদেরকে বেচু মচ্ছপ দিয়েছে। বাবা মাংস ভাত পার্টি হচ্ছে। উই মা, ফ্রাইড রাইস কোনোদিন খাইনি, বাবারে কি নোম নাকছিল। থু, ঘেন্না। এরকম পুরুষ স্বামী হবার থেকে সারা জীবন কুমারী থাকা মেয়েদের অনেক ভালো, সত্যি বলছি। সারা জীবন টিনার বাবা মা কি দেখেছে টিনাকে দিয়েছিল আমি কিছু জানি না এরকম ধরনের। আবার শুনেছি নাকি টিনার মা টিনা নাকি এসেছিল। যদিও এটাও সত্যি কথা যে যদি কোনো সাক্ষাৎকার ক্যামেরাম্যান আমার কাছে আসে, আমি কি বলবো আমি খারাপ, আমি আমার মধ্যে এই আছে এই আছে, আমি তো বলবো উনি বাবালি আমি কত ভালো, উনি বাবালি আমি কত ভালো। বেচুর মধ্যে সেরকমই করেছিল। নাহলে বেচুর মতো পুরুষের হাতে কেউ দেয়, যে পুরুষ কর্মঠ নয়, সব থেকে বড় কথা ইনকাম করে, মানে হাড় মাস এক করে খেটে মাথার ঘাম পায়ে ফেলে, যে পুরুষ তার ছেলের বউকে, তার ছেলের বউকে বলছি, তার বউকে, তার সন্তানকে, তার বাবা মাকে খাওয়াতে পারে না, মানে খাওয়াবার গতর নেই, দিনের পর দিন বউকে বিক্রি করে, দিনের পর দিন। আর এই এক ঢেরাপেটা মিথ্যে কথা শুনে শুনে কান পচে গেল, শুনে শুনে কান পচে গেল। এবার বলো কি পচে গেল? সেই পরকিয়া করে টিনা ঘর থেকে বেরিয়ে চলে গেছে। আবে এই সবাই জানে পরকিয়া করে টিনা যায়নি, সবাই জানে। তোর ভিডিও থেকেই সবাই জানতে পেরেছে যে তোর বাড়িতে সালিসি সভা বসেছিল, সেখানে সবাই তোর পায়ে ধরেছিল, তোর পায়ে ধরেছিল টিনার মা বাবা সবাই। টিনা পর্যন্ত বলেছিল যদি ভুল করে থাকি তাও ক্ষমা চাইছি, যদি ভুল না করে থাকি তাও আমি ক্ষমা চাইছি। কিন্তু তুই নিসনি, তুই বলেছিস সোশ্যাল মিডিয়ায় তোর বউকে ফেলা থুতু। টিনা পরপুরুষের হাত ধরে বেরিয়ে চলে গেছিল। তোর নিজের ভিউয়ার, সে তোকে কমেন্ট করেছিল, সেই কমেন্টটা পর্যন্ত আমাদের কাছে আছে, ঠিক জায়গা মতো যাবে। তা তোর পুরনো ভিউয়ার বলেছে একদম মিথ্যে কথা বলবে না বেচুদা, এইটা মানতে পারলাম না। টিনা মোটেও কোনো পরপুরুষের হাত ধরে যায়নি। টিনার মা, টিনার দাদা বাবা ওরা আনতে এসেছিল, ওদের হাত ধরে গেছে। আর বাচ্চাকে রেখে দেওয়া, একটা মা থানায় গিয়ে দ্বারস্থ হয়েছে, যে অভিযোগকারী, যে আমার অভিযোগকারিনী গেছে, যে আমাকে বাড়িতে ঠাঁই দেয়নি, আমাকে বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছে। তো সেই হিসেবে তখন সে যদি সন্তানকে নিয়ে যায়, মা যদি সঙ্গে করে সন্তানকে নিয়ে যায়, প্রথমত টিনা কোনোদিন সন্তানটাকে কেড়ে নিয়ে যেতেই চায়নি। দ্বিতীয়ত হচ্ছে টিনা যে সেই মুহূর্তে টিনার মা বাবা, টিনার দাদার বিয়ে আমরা সবাই জানি সামনেই ছিল একদম, সেই মুহূর্তটা একটা অন্যরকম। টিনার দাদার পক্ষেও মেনে নেওয়া কঠিন ছিল, পরে তারা বুঝতে পেরেছে। কিন্তু প্রথমটা নর্মালি সাধারণ বাড়িতে মধ্যবিত্ত ফ্যামিলিতে আমাদের যে জিনিসগুলো হয় আমাদের কালচারে, সমাজে, মানে আমাদের বাংলা কালচারে যেরকম বাংলা সমাজে হয়, ঠিক সেরকম আর 5টা বাড়ির মতো টিনার বাড়িতেও তাই হয়েছে। তারপরে তারা বুঝেছে, তাদের মেয়েকে কাছে নিয়েছে। কিন্তু সেই মুহূর্তে টিনা ওরকম করতেই চায়নি। আর সব থেকে বড় কথা, তুই পালিয়েছিলিস কেন? লুকি কোথায় পালিয়ে গেছিলিস তুই? যেখান থেকে গিয়ে লুকি ভিডিও করেছিলিস সেটা কি আমরা জানি না? জায়গাটা কোন জায়গা, কি না জায়গা, সবাই ভিডিওটা দেখেছে, সবার কাছে ভিডিও ডাউনলোড আছে, অবভিয়াসলি সবার কাছে, আমার কাছেও আছে, সেই ভিডিও ডাউনলোড আছে। তুই কোথায় চলে গেছিলিস ওটা সবাই জানি। মিথ্যে কথা দিনের পর দিন বউকে ভাঙিয়ে, স্বাভাবিক ভাই, তোর ভিউয়াররা যারা ভালো মানুষ আছে তারা কি তোর কাছে থাকে তোর এই এত মিথ্যের জন্যে? কারণ এই পাবলিকটাই এরকম ধরনের, পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত মিথ্যেবাদী। না হলে কখনো কোনো পুরুষকে বউকে বিক্রি করে এভাবে ঘর বাড়ি বানাতে হয়? ব্যাপ রে ব্যাপ। ফেলা থুতু নেবো না, অথচ প্রতিদিন ফেলা থুতুকে চেটে 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 স্বপ্ন পূরণ করতে হচ্ছে। কি পুরুষ, বউ বিক্রি করে স্বপ্ন পূরণ, বোঝো কাণ্ড।
আজকে আবার ভিউয়ার্সদেরকে চোখ দেখাচ্ছে। ভাই যে জায়গায় ঠেকেছে তার থেকে আরও নিচে গিয়ে ঠেকে যাবি, আরও নিচে গিয়ে ভালো হচ্ছে। তোর মতো বোকা, তোর মতো অশিক্ষিতর কাছ থেকে এটাই আমরা আশা করি, এটাই আমরা আশা করি। তোর পতন তো হবারই ছিল, বাড়ির লক্ষ্মীকে বেঁচে খাচ্ছিস, এই পতনটা তো তোর হবারই ছিল। সময় কথা বলে, ভগবানের খাতায় না কি বলতো বাড়তে থাকে। তুই যত বেড়েছিস ভগবান তোকে দেখেছে, 1.5 বছর হতে চললো, তোকে বাড়তে দিয়েছে। এবার দেখ ওপর থেকে পড়লে কিরকম লাগে, বুঝতে পেরেছিস? রাখালে বাগে খাওয়া এরকম মতো। প্রথমে বলেছিলিস না রাখালে বাগে খেয়েছে, সব লোক চলে গেছিল। এবার যেদিন সত্যিকারের বাগে খাবে সেদিন কেউ থাকবে না, কারণ মিথ্যে বাগে খাওয়াতে তখন অনেক লোক গেছিল, সিম্প্যাথি দিয়েছে, সিম্প্যাথি গেন করেছিলিস, তারপরে টাকা পয়সা দিয়েছে, তারপরে জামা কাপড় দিয়েছে। বোধহয় 1 বছর খানিক তো জামা কাপড় কিনতে হবে না যে পরিমাণ আছে, জিনিসপত্র, খাট, এই ওই, এটা কেনার টাকা, ওটা কেনার টাকা, মানে কি বলবো সিরিয়াসলি। বউ পালিয়েছে না নতুন করে কি করে কিছু আমি জানি না। বউ পালালে আমরা সাধারণত দেখি আমাদের এইসব সমাজে সহমর্মিতা দেখায় মানুষ। বউ পালালে যে জিনিসপত্র গিফট করে, খাট দেয়, আলমারি দেয়, জিনিসপত্র দেয়, আমি বাপকালে দেখিনি, এই বেচুর সময় দেখলাম। তোমরা যদি, আমি আমার ঠাকুমা বলছি, আমি আমার মা শাশুড়ির মধ্যে জিজ্ঞাসা করি, যে হাসছিল শুনে, বলছে ছ্যা 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 ছেঁড়া ফ্যামিলি। কি আর বলবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, একে নিয়ে যত বলবো তত শেষ বলছি, ততই মনে হয় কিছুই বলতে পারলাম না, আরও বলি। তো চলো, একটা ভিডিওতে আর বলে কি হবে, আবার কালকের ভিডিওতে বলবো। তো চলো সবাই ভালো থেকো। এর নিজে গাড্ডায় পড়েছে, এর নিজে ফেঁসেছে, আরও ফাঁসবে। এর তো পতন একদম শেষের দিকে, নেমে গেছে, বহুত নেমে গেছে। আর টিনার তারাক্কি দেখ, আজকে বলছে আমার ভিউজের অবস্থা দেখেছো, ছি 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 ছি। আর বউকে দেখ, যাকে চরিত্রহীনা বলেছিলিস, কলঙ্কিনী বলেছিলিস, ভগবান, স্বয়ং ভগবান তার কাছে আছে। ভগবান ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। খুব ডায়লগ দিতিস না, আমার ভগবান আছে, আমার বজরংবলী আছে। দেখেছিস বজরংবলী, রোজ পুজো করছিস বজরংবলী। টিনা নাকি তাথই করে চারিদিকে নেচে বেড়ায়। তুই তো ভগবানের পুজো আচ্চা করিস, তুই মা বাবার কত শ্রদ্ধা ভক্তি করিস, মা বাবার পায়ের তলায় এরম করে বসে থাকিস, এরম করে। ওই জন্য বাপটাকে খাটিয়ে মারিস, আর মাটাকে এরকম করে বাড়ির চাকরানি করে রেখে দিয়েছিস। পরিষ্কার কথা, একটা রান্না করতে গেলে নিজের প্যান্টুলুন খুলে হয়ে যায়, এরকম হয়ে যায়। দেখেছিস তো? আর দেখ, চিন্তা কর, দেখ কি অবস্থা, দেখ টিনার দেখ। আজকে স্বয়ং ভগবান সাথে না থাকলে এত তারাক্কি সম্ভব হতো না, এত সম্ভব কোনো দিনই হতো না। আজকে একটা মেয়ে কোথায় যাচ্ছে, নিজের দমে নিজের বালপুতে কোথায় যাচ্ছে, সিরিয়াসলি পরিষ্কার বোঝা যাচ্ছে। না কারোর উত্তর দেয়, না কোনো কিছু করে, না কিছু। সেই ঘিসাপিটা যা করছে প্রত্যেক দিনের জিনিস। এত মানুষ বলে ওর মধ্যে মেয়ে কি কিছু না, ও খাচ্ছে, উঠছে, ফিরছে, সেগুলোই ও দেখাচ্ছে। হ্যাঁ, ওর কাছে যেটা থাকবে তো সেটাই দেখাবে। ও কেন নিজেকে মেকি করে দেখাবে? এটা তো হবারই ছিল, বোঝা যাচ্ছে কোনটা ওই তোমার কি বলে ওই আরে বলো না ওটাকে, তোর ভুলে যাই বাবা। কোনটা ওই ঢেলা, ওই ওই যে ঘসিম ঢেলা, লোকের হাঁটতে গেলে পায়ের মধ্যে আটকে যায়, দিয়ে রক্ত ফক্ত বিঁধে যায়, কোটা। আর কোনটা কুষ্ঠি পাথর সেটা বোঝা যাচ্ছে। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, বাইরেটা।